হাই, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমি অনেক দিন পর তোমাদের মাঝে একটা নতুন ভিডিওতে আসলাম। দীর্ঘ 8 বছর পর আমার দেবর সৌদি থেকে আসছে। তো আমারে আয়সা নিয়ে গেছে আমার শ্বশুরবাড়ি। তো এতদিন আমি আমার শ্বশুরবাড়ি ছিলাম, এজন্য হচ্ছে আমি ভিডিও দিতে পারি নাই পুরা 1 সপ্তাহ। তো শর্ট ভিডিওতে মানে একটা দুইটা করে দিতে পারছি। তো যাই হোক, মানে শ্বশুরবাড়ি এতদিন বেড়ায় আসছি, তো এখন আছি আমি আমার বাসায়। তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখবা। বিশেষ করে আমার মানে প্রতি সপ্তাহে ভিউজ ছিল 42,000 50,000। তো এখন কিন্তু একদম ডাউনের দিকে, মানে 5,000-এর মতো আছে। তো তোমরা সবাই বেশি বেশি করে ভিডিও দেখবা, যেহেতু আমি লং ভিডিওতে আসতে পারি নাই। তো আজকে আমি লং ভিডিওতে আসছি। আসলে শ্বশুরবাড়ি গেছি, অনেক দিন পরই গেছি। আর মোটামুটি সাঞ্জুর আব্বুর সাথে একটু রাগারাগি ছিল আমার। তো সেটা আমার শ্বশুর এবং শাশুড়ি, আমার দেবর সবাই সংশোধন করে দিছে। তো এখন আমি আল্লাহর রহমতে, তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি। তো এখন মানে আগের মতো তত টেনশন আমার মাথায় নাই, যেহেতু আমার হাজব্যান্ডের সাথে আমারে মিল করে দিছে আমার শ্বশুর শাশুড়ি। তো আমার দেবর হচ্ছে ছোট, তারপরও সেও অনেক কথা বলছে। তো ভালো আছি এখন, মানে আমার হাজব্যান্ডের সাথে এখন মিল আছে। তো মিল বলতে তার সাথে তো মিলই, কিন্তু ফোন টোন কম করতো আর কি, ফোন টোন করতো না। তো সব কিছু মিলে ওই সব ধরন, মানে মেয়েরা কিন্তু হাজব্যান্ড যখন বাইরে থাকে তখন কিন্তু সবাই চায় তার হাজব্যান্ডের একটু ভালোবাসা বা একটু কথা বলতে, মন খুলে, এটাই আর কিছু না। আর তাছাড়া আমি তো একদম অসহায়। তো আমিও চাইতাম এটাই, যে আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলবো মন খুলে বা মন ফ্রেশ থাকবো, সেটা কিন্তু এরকম হইতো না। তো এখন আমার শ্বশুর শাশুড়ি মানে আমাদেরকে মিল করে দিছে। আর আমি একটু রাগ হইয়াছিলাম, একটু বলতে অনেক রাগ হইছিলাম। তারপরও মেয়ে মানুষ বলতে, মেয়ে মানুষের কিন্তু বেশি রাগ ভালো না। মেয়ে মানুষ কিন্তু মাটির মতো থাকতে হয় সবারই। আরও যদি রাগ থাকে শরীরেও কিন্তু দেখানো যায় না, কারণ হ্যাঁ পুরুষ মানুষ অনেক কিছু করতে পারবো, কিন্তু আমি মেয়ে মানুষ, আমি পারবো না কিছুই করতে। আর তাছাড়া বিয়ার এত বছর পার হলো, কোনো দিন কিন্তু আমরা স্বামী স্ত্রীর মধ্যে মানে মানে বিতিকিচ্ছার কোনো ঝড় তুফান হয় নাই। তো হঠাৎ এই 1 বছর যাবৎ আমরা দুইজনের মধ্যে একটু বিতিকিচ্ছার ঝড় তুফান আছে। তো সব কিছু মিলে ওই এখন ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আসলে আমি মানে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্য আমারই ছিল। তো আমার দেবর দীর্ঘ 8 বছর পর বাংলাদেশে আসছে, রাত্রে আইসা নামছে। তো রাত্রে 12টা বাজে বাংলাদেশ এয়ারপোর্ট নামছে। তারপর হচ্ছে আমার দেবর সকালে আমার আইসা নেয়। তো আমিও গেলাম, এটা আর কি। তো অনেক ভালো সময় কাটাইছি শ্বশুরবাড়ি যাইয়া। তো 1 সপ্তাহ ছিলাম, আর এখন আইসা পড়ছি আমার বাসায়। তো সবাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় সবাই ভালোই আছে, শ্বশুরবাড়ির সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি, আমার ছেলেও ভালো আছে। তারপর মানে দেবর কি কি আনছে সেটা আপনাদের মাঝে আমি ভিডিওতে দেখাইতে পারতাম, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি দুইজনই মুরব্বী মানুষ, আর তাদের বয়স হয়ে গেছে। যখন আমার দেবর মানে সৌদি থেকে আসে, যা কিছু আনছে কার্টন ওইগুলা আমারে নিয়েই কিন্তু সব কিছু বের করছে। তো আমার নিয়ে যে বের করছে তখন কিন্তু মানে একটা ছেলে বাহির থেকে দীর্ঘ 8 বছর পর বাংলাদেশে আসলে বুঝতেই পারেন মা বাবার মন কিরকম থাকে, তার পাশে থাকে। বা ছেলের কি আনছে না আনছে এগুলা যখন বের করে খুলে, তখন কিন্তু বাবা মা দুইজনের সাথে থাকে। আর আমি যেহেতু একটা ভাইয়ের বউ, আমি কিন্তু ফ্যামিলির সবার বড়। তো আমারও নিছে, আমিও ছিলাম। তো যখন এগুলা খুলতাছে তখন আমার শ্বশুর শাশুড়ি আছে, এই জন্য হচ্ছে আমি ভিডিও বানাই নাই, তো আমি দেখাইতে পারতেছি না। তো যাই হোক, আমি ওইখানে যাই ভিডিও বানাই না, মুরব্বী মানুষ, আমি চাই না যে আমার ক্যামেরার সামনে আসুক আর সবাই দেখুক, এটা আর কি। তো
আমি হচ্ছে এতদিন ছিলাম, আমার দেবরা এসে নিছে, আমিও আনন্দিত, আমারও মন খুশি। তো যাই হোক, সব কিছু মিলে ভালো আছি। আর এখন বর্তমানে আমি আজকে একটা লং ভিডিওতে আসছি, সেইটাই তোমাদেরকে আমি বলতে চাই যে যারা আমার ভিডিও বেশি বেশি করে দেখছো তারা আবারও আমার ভিডিও দেখো, যেহেতু এতদিন আমি নতুন কোনো ভিডিও দেই নাই। তো আজকে একটা নতুন লং ভিডিওতে আসছি। আর বিশেষ করে যেহেতু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি আমি, অবশ্যই আমার শর্ট ভিডিও লং ভিডিও দিতে হইব। কে ভালো মন্তব্য করে কে খারাপ মন্তব্য করে সেটা আমার দেখার বিষয় না। আর তোমরা যারা আমার ভালোবাসে আমার ভিডিও দেখো, তোমরা সব সময় দেখবা, তোমরা আমার পাশে থাকবা। আমি চাই তোমাদেরকে, এই যে এতদিন আমি ভিডিও দেই নাই, কিন্তু আসলে সত্যি তোমাদেরকে অনেক মিস করছি, অনেক মিস করছি। আর তাছাড়া আগে যে শর্ট ভিডিও বানানো ছিল ওই ভিডিওগুলাই কিন্তু আমার শ্বশুরবাড়ি গেলে আমি হটস্পটে আমার মোবাইলে একটু নেট আনছি, তারপর আমি 2-1টা ভিডিও মানে পাবলিক করছি। তো আমি লং ভিডিওতে আসতে পারি নাই। আর লং ভিডিওতে আসলে একটু সময় লাগে কিন্তু। তো সব কিছু মিলাই ওই মানে আমি লং ভিডিওতে আসতে পারি নাই, শর্ট ভিডিও দিছি। তো যাই হোক, তোমরা যারা আগে আমার যেভাবে ভালোবাসা দিছো এইভাবে ভালোবাসা দিয়ে ভিডিও দেখতে থাকো। আর বিশেষ করে তোমাদের ভালোবাসায় কিন্তু আমি মোটামুটি 7-8 মাসে ভালোই আগাইছি। আর অনেক মানুষ আছে কিন্তু চ্যানেল একটা খুললে 3-4 বছর লাগে মানে 1000 সাবস্ক্রাইবার করতে। তো আল্লাহ রহমতে তোমাদের ভালোবাসায় কিন্তু আমি হচ্ছে 744 জন সাবস্ক্রাইবার আছে আমার মোবাইলের মধ্যে। তোমাদের ভালোবাসায় এটা কিন্তু আমার কিছুই না, আমি ভিডিও বানাইতেছি, ভিডিও ছাড়তেছি, সেটাই আমার কাজ। যদি তোমরা ভালোবাসা না দিতা অবশ্যই কিন্তু আমার 750 সাবস্ক্রাইবার হইতো না। তো কেউ আবার এই কথাটার মধ্যে পেঁচ ধরেন না যে 750, এখানে আরও 6 জন মানুষ কম আছে। তো যাই হোক, তাতে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। মানে এত তাড়াহুড়া করলে কিছুই হইব না। তো তোমরা যারা যেভাবে আমার ভালোবাসা দিয়ে গেছো তারা এইভাবে ভালোবাসা দিতে থাকো। আর বিশেষ করে ছোট চ্যানেল এখন বর্তমানে আছে, তো তোমাদের ভালোবাসায় কিন্তু বড় হইতে পারে। তোমরা চাইলে আমার 1000 সাবস্ক্রাইবার হইয়া যাইব। তো যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর লাইক দিবা, কমেন্ট করবা। তো আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ছেলে প্রাইভেটও গেছিলো, আমার ছেলে আসছে, তো ভিডিওটা অফ করে ছেলের রুমে আনলাম। আমার ছেলেও কিন্তু আমার শ্বশুরবাড়ি যাইলে অনেক খুশি হয়, কিন্তু আমি যাইতে পারি না, সময় করতে পারি না। আর বাচ্চারা কিন্তু লেখাপড়া করলে আসলে যাওয়া যায় না এদিক সেদিক, তারপরও আমি যাই মোটামুটি, আপনারা দেখেন। আর যাওয়া লাগে। তো যাই আইছি শ্বশুরবাড়ি, আবার কোন দিন যাওয়া লাগে সেটা আমি জানি না, এটা আর কি। আর আমার ছেলে মানে এখন একটু অসুস্থ, মানে গায়ের মধ্যে জ্বর আর ঠান্ডা লাগছে। তো আমার ছেলের ঠান্ডা লেগে রয়েছে, ডাক্তার দেখাইতে হইব। হঠাৎ করে বাড়িতে যাইয়া মানে গাড়ার মধ্যে নামা খালি শুধু পানি হাতায় আর পুকুরে মাছ দেখে, ছোট বাচ্চা মানুষ সে তো আর বোঝে না যে এত পানির মধ্যে নাড়াচাড়া করলে ঠান্ডা লেগে যাব বা শরীর অসুস্থ হইব, সেটা তো বোঝে না। কিন্তু ডাইকা কাছে আনা যায় না, গ্রামের মধ্যে গেলে সব বাচ্চারাই কিন্তু এরকম করে। আর যেহেতু আমাদের বাড়ির সাথে আমরা পুকুর, তো আরও বেশি পানির মধ্যে দুষ্টামি করছে। বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু পানির খুবই নেশা থাকে, এই কারণে আরও হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ি যাইও অনেক ভয়, রিক্স আমার মাথার মধ্যে কাজ করতো যে কখন না কখন আমি রান্না বান্নার দিকে থাকি, কখন না কখন পানিতে পড়ে যায়। তো আমার দেবর আর আমার শাশুড়ি আমার ছেলেরে দেখে দেখে রাখছে। আর ওইখানে যাইয়া কিন্তু ভালোই থাকতে পারি বা আমার ছেলেও ভালো থাকতে পারে। তো আসলে যাওয়া সময় করতে পারি না, কারণ আমার ছেলেরা প্রাইভেটের মধ্যে দিছি, এন একটা কথা। আর আরেকটা হচ্ছে পড়াশোনা করাইলে কিন্তু ছেলে মেয়ে নিয়ে এত বেশি দৌড়াদৌড়ি করা যায় না। তারপরেও মানে করা যায় না, দরকার যখন হয় তখন তো স্বাভাবিক যাইতে হইব। তো আমি তো প্ল্যানিং করি যে, তো আমি চাই সাপ্তাহিক শুক্রবারে একদিন বন্ধ থাকে, সাপ্তাহিক তো আর যাওয়া হয় না, মানে যে কোনো এক টাইমে এরকম সময় যামু, এটা আর কি। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের দোয়া এবং ভালোবাসায় সবাই আমার জন্য দোয়া করবা। আর আমি যে এতিম শারমিন সেটা তো তোমরা জানো ভালো করে। ওই
তো তোমরার ভালোবাসা চাই আমি। আর আমি কিন্তু মানে ভিডিওর মধ্যে এই যে তোমাদের সামনে বসে এখন কথা বলতাছি, আমার কাছে অনেক ভালো লাগতাছে। বিশেষ করে এতদিন আমি তোমাদের সাথে কথা বলতে পারি নাই, আমার কাছে অনেক খারাপ লাগছে। বাবা কথা বলো না। তো প্রাইভেটেতে আসছে, তো রুমের মধ্যে এখন দুষ্টামি শুরু হইব। তো আমি, তোমরা বলতে পারো যে আমার দেবর আসছে, আমি মানে ওইগুলা ভিডিও করলাম না কেন। আসলে আমি ওইগুলা ভিডিও করতে পারি নাই, বললাম তো যে আমার শ্বশুর শাশুড়ি আসলো, এই কারণে আমি হচ্ছে ভিডিও বানাই নাই ওইখানে। আর আমি চাই না যে আমার শ্বশুর শাশুড়ি ভিডিওর মধ্যে আইতো, আমি চাই না, আমি নিজে চাই না। আমি চাইলে এমনি ভিডিও বানাইতে পারি, আমার শ্বশুর শাশুড়ির ছাড়া আমি এমনও ভিডিও বানাইতে পারি। আব্বু মোবাইলের সাউন্ড কমাও। এমনও ভিডিও বানাইতে পারি, আমি বানাই না। আমি বানাই না কারণ হচ্ছে কখন সামনে আইসা পড়ে, এই কারণে। তারপরও আমি আবারও বাড়িতে গেলে আমি চেষ্টা করব যে সব কিছু মিলে তোমাদেরকে ভিডিও দেওয়ার। কিন্তু আমার শ্বশুর শাশুড়ির দেখানো যাইব না, এটা হয়তো আমার শ্বশুরে দেখছো কিন্তু আমার শাশুড়িরে দেখবা না। তো এটা আমি কখনো দিতে পারবো না। তো বাড়িতে গেছি মানে অনেকটাই ভালো লাগছে। তো এই চকলেটগুলো আমি আনতাম না, কারণ আমার ছেলে মেয়ে ওইখানে গেলে কিন্তু ঠিকই খাইবো। তারপরও মানে এগুলা আমার শাশুড়ি জোর করে যে প্যাকেট ধরে দিতে চাইছিল যে নিয়ে যাও, হ্যাঁ নিয়ে খাওয়াইও। তো আমি আনি নাই, কারণ যখন তখন যাইবো, যাইলে ওইখানে থাকলেও খাইতে পারবো। আর আমার ফ্রিজের মধ্যে চকলেট আছে, তারপর আমার শাশুড়ি জোর করে এগুলা দিছে। তো খেজুরও দিতে চাইছিল, আমি আনি নাই, আমি রাইখা আইছি। কারণ ছেলে মেয়ে যখন যাইবো তখন খাইতে পারবো বাড়িতে থাকলে। তো এই কারণে হচ্ছে আমি বেশি আনি নাই। তো জুনাইদের জন্য, আমার মেয়ের জন্য এক্সট্রাভাবে অনেক কিছুই আনছে, তো আমি ওইগুলোও আনি নাই। তো এটা আর কি, আমি ওইখানে রাইখা আইছি, কারণ আমার মেয়ের এদিক দিয়ে আমার মেয়ে নিয়ে যাইব, সমস্যা নাই। আর আমি এখানে আনি নাই আর কি। আর এই যে গাছের কলার পারছে, তো এই দুইটা আমি নিয়ে আইছি, আমার শাশুড়ি দিয়ে দিছে যে তুমি সুন্দর করে রান্না করতে পারো, হ্যাঁ নিয়ে রান্না করে খাইও। আর আমড়াগুলা হচ্ছে গাছের মধ্যে অনেক দূরে রয়েছে, তো আমি একজন মানুষ, এই কারণে আমি বেশি আমড়া আনি নাই। তো আজান দিতেছে, আসলে আমি আজানের পরে ক্যামেরার সামনে আসি। তো আমার দেবরও বাড়িতে আসছে, বাড়িতেও উরুস। আরও একটা ভিডিওতে দেখছেন আমাদের বাড়িতে যে উরুস হয়। তো যেদিন আমার দেবর আসে ওই দিন ওই বাড়িতে উরুস ছিল। তো নারকেল অনেকগুলা গাছের মধ্যে আছে, উরুসওয়ালা বাড়ির মধ্যে কিন্তু মানে অনেক মানুষ ঘ্যানজাম হয়। তো নারকেলগুলা পায়রা আরেকবার নিয়ে গেছিলো উরুসের সময়, তো এই কারণে হচ্ছে আমার শ্বশুর গাছ থেকে অনেক নারকেল নামাইছে। তো আমারে বলছিল মানে 3-4টা আনার জন্য, তো আমি আনি নাই। তো আমার শ্বশুর এই নারকেলগুলো হচ্ছে কাটটা একদম করে বাটির মধ্যে দিয়ে দিছে। তো এগুলো আমি নিয়ে আসছি, আর তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার না করলেই চলে না। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, অথবা আমি দেখাইলাম, এটা আর কি। সব কিছু হচ্ছে আনন্দের বিষয়, আর হাসি খুশি থাকাই কিন্তু একটা ভালো। তো আমিও চাই হাসি খুশি থাকতে তোমাদেরকে নিয়ে। তো তোমাদের ভালোবাসায় এখন আমি ভালো আছি, তোমাদেরকে আমি জানাইলাম। সবাই ভালো থেকো, সুস্থ।